الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله العلي العظيم. ওলামা মাশায়েখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তর ইসলামের প্রতিষ্ঠান আমার আজকে এখানে যারা উপস্থিত হয়েছে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ বাংলাদেশ মুসলমানদের দেশ, কাজে আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত, প্রতিটা কাজ করা উচিত। কিন্তু সুখের বিষয় হলো যেন পর্যন্ত মুসলমানদের দেশে যারা শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে না, বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল, ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগ এজেন্ডা ছিল, এটা আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল। আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে দিতে পারে নাই। তাহলে কি দেখলাম, শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। সেখানে শেখ হাসিনা চলে গেছে, তার আদর্শটি বাস্তবায়নের জন্য তার কৃষকরা এখনো ঘাপটি বেড়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। শেখ হাসিনাকে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? গানের শিক্ষক নিয়োগ দেবেন, এটি জাতীয় কোনো শিক্ষা? গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা ফরজ। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। জাতীয় শিক্ষা উচিত ধর্ম শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সেটা মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তখন নামাজই হবে না। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কাজে ৯৯% মুসলমানদের দেশে ফরজ আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করবো। আমরা দেখেছি আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন। আমি বলবো অনু সরকার সাহেব, আপনার নিরপেক্ষ নাই, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি তাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, তাদেরকে যুক্তি দেবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন।